অবশেষে জামিন পেয়ে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বেলা 3:30টার দিকে কারাগার থেকে বের হন তিনি। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই জামিন পেয়েছেন এই নায়িকা, জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি নুসরাতের আইনজীবীর। অলিউল রানের রিপোর্ট। নানা নাটকীয়তা আর আলোচনা সমালোচনার পর অবশেষে কারাগারে পাঠানোর একদিন পরই জামিন পেলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় এ অভিনেত্রীকে জামিন দেন আদালত। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। দুপুর 12:30টার দিকে তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। যাচাই বাছাই শেষে তাকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। বেলা 3:30টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি। তো বিজ্ঞ আদালত, যেহেতু উনি দেশের বাইরে ছিলেন, আপনারা জানেন জুলাই 9 তারিখ থেকে অগাস্টের 14 তারিখ পর্যন্ত উনি কানাডায় অবস্থান করছিলেন এই মামলার ঘটনার সময়কালের অনুসারে। তো সে মর্মে সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত আজকে ওনার জামিন মঞ্জুর করেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, জামিনের বিষয়টি সম্পূর্ণ আদালতের। তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করেই নুসরাত ফারিয়াকে দেয়া হয়েছে জামিন। উভয়ের বক্তব্য শোনার পর এবং যে প্রতিবেদনটা এসেছিল সেই প্রতিবেদনটা আদালত দেখেছেন। দেখে আদালতের কাছে সবকিছু মিলিয়ে মনে হয়েছে যে এই আসামিকে এখন জামিন দেওয়া প্রয়োজন। তো তিনি জামিন দিয়েছেন এবং এই জামিন দেওয়ার এখতিয়ার সম্পূর্ণ আদালতের উপরে। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার যুক্তিযুক্ত ছিল না, তবে এ জামিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে জানান তার আইনজীবী। ইনোসেন্ট এবং দিস পারসন ওয়াজ নট ইন দ্য কান্ট্রি, তাকে অ্যারেস্ট করাটা হয়তো বা যুক্তিযুক্ত ছিল না এবং তাকে আজকে বেল সিকিউর করায় আমি মনে করি দ্য কোর্ট অ্যান্ড দ্য জাস্টিস সিস্টেম অফ বাংলাদেশ হ্যাজ ডান ইটস পার্ট। পেশার ইফতেখার। গেল রোববার দুপুরে বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য ভাটারা থানা থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।